কুসুমের সত্যি কথায় ভেঙে পড়ল আয়ুষ। ভালোবাসার মাঝেই এলো বিচ্ছেদের ভয়। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় আয়ুষ ঠিক করে যে আজ সে কুসুমকে নিজের মনের কথা জানাবে। তাই কুসুমকে সুন্দর করে সাজানোর দায়িত্ব সে অনুশ্রীকে দেয়। এরপর অনুশ্রী খুব যত্ন করে কুসুমকে সাজিয়ে তোলে, যেন আজ আয়ুষ তাকে দেখে একেবারে অবাক হয়ে যায় এবং তার চোখ আর সরাতে না পারে। এদিকে আয়ুষ আর অপেক্ষা করতে না পেরে ঈশানকে মেসেজ করে বলে, তুই এক কাজ কর, কুসুমের একটা ছবি আমাকে পাঠা। কিন্তু ঈশান মনের মধ্যে ভাবে, এত সহজে আমি আজ কুসুমের ছবি পাঠাবো না, কারণ আমি চাই আয়ুষ নিজের সামনাসামনি কুসুমের এই অসাধারণ রূপটা দেখুক, যাতে তাকে দেখে আবার নতুন করে প্রেমে পড়ে যায়। ঈশানের বিশ্বাস আজ কুসুমকে দেখে আয়ুষ সত্যিই মুগ্ধ হয়ে যাবে, কারণ অনুশ্রী যেভাবে তাকে সাজিয়েছে সেটা একেবারে স্মরণীয় হয়ে থাকবে। এরপর অনুশ্রী কুসুমকে দেখে বলে, একবার নিজেকে আয়নায় দেখো, তোমাকে আজ এত সুন্দর লাগছে যে কেউ চোখ সরাতে পারবে না। কুসুম লজ্জা পেয়ে হেসে বলে, তুমি যে কি বলো। তারপর ঈশান তাড়াহুড়ো করে বলে, চলো, আর দেরি করলে সময় পেরিয়ে যাবে। এরপর কুসুমকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়, আর সে আয়ুষের সাথে দেখা করতে রওনা দেয়। পথে অনুশ্রী মজা করে বলে, কুসুম কিন্তু খুব লজ্জা পাচ্ছে, যা বলো ঈশান, আজ কুসুম আর আয়ুষের মিল হতে চলেছে, এর থেকে ভালো আর কি হতে পারে। তখন ঈশান উত্তেজিত হয়ে বলে, জানো, আজ এত সারপ্রাইজ দেখে কুসুম ভীষণ চমকে যাবে। সে ভাবতেই পারবে না যে আয়ুষ তাকে ভালোবাসার কথা বলার জন্য ডেকেছে। আর একটা কথা নিশ্চিত, আজ যা হতে চলেছে সেটা কুসুমের জীবনে আগে কখনো হয়নি। সে এমন একজন মানুষের ভালোবাসা পেতে চলেছে, যে তাকে সারাটা জীবন অনেক যত্নে আর ভালোবাসায় রাখবে। এর মধ্যেই কুসুম পৌঁছে যায়, আর তাকে দেখেই আয়ুষ একেবারে অবাক হয়ে যায়। সে বিস্ময়ে বলে ওঠে, এটা কি সেই কুসুম যাকে আমি এতদিন ধরে ভালোবেসেছি? আমি তো তাকে এত সুন্দর রূপে কখনো দেখিনি, আজ সে যেন আরও বেশি মোহনীয় হয়ে উঠেছে। আয়ুষ বারবার বলতে থাকে, তার চোখ যেন কুসুমের দিক থেকে সরছেই না, সে শুধু তাকিয়েই থাকতে চায়। এরপরই কুসুম বলে, ছোট স্যার আমাকে এখানে ডেকেছিলেন কেন? তখন আয়ুষ শান্তভাবে উত্তর দেয়, কুসুম তোমার এখানে ভয় লাগছে না তো? কুসুম একটু হেসে বলে, এ বাবা না না, ভয় পাবো কেন, একদমই ভয় লাগছে না, আমি একদম ঠিক আছি। আয়ুষ তখন বলে, এই জায়গাটাতে এখন শুধুই তুমি আর আমি আছি, আর আজ আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, আর তোমাকে এমন একটা জগতে নিয়ে যাব, যে জগৎটা দেখলে তুমি নিজের দিক থেকে আর চোখ সরাতে পারবে না। আমি আশা করছি সেই জগৎটা তোমার খুবই ভালো লাগবে। এরপর আয়ুষ ধীরে ধীরে পুরো গল্পটা বলতে শুরু করে, কুসুমের কলকাতায় আসা থেকে শুরু করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বাঁচানো, তারপর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে ওঠা পর্যন্ত তার পুরো যাত্রাটা খুব সুন্দরভাবে খুলে ধরে। সবকিছু শুনে কুসুম আবেগে ভরে বলে, হ্যাঁ ছোট সাহেব, আপনি যেভাবে আমার পাশে ছিলেন, আপনি যদি পাশে না থাকতেন তাহলে এই কুসুম কিছুই করতে পারত না, সবটাই শুধুমাত্র আপনার জন্যই সম্ভব হয়েছে। কিন্তু আয়ুষ বুঝতে পারে, কুসুমের নিজের মধ্যেই একটা আলাদা প্রতিভা আছে, তার নিজের ক্ষমতার জোরেই সে গাঙ্গুলি পরিবারের এত বড় একটা অংশ হয়ে উঠেছে, আর সেই সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়াটাও তার নিজের যোগ্যতার ফল। ঠিক সেই মুহূর্তে কুসুম আবার বলে, ছোট সাহেব, আমি আপনাদের পরিবারের সাথে যুক্ত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবতী মনে করি, এটা কি আপনি জানেন? তখন আয়ুষ আর দেরি না করে নিজের মনের কথা খুলে বলে, কুসুম, আমি তোমার সাথে সারাটা জীবন কাটাতে চাই, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করতে চাই, বলো না কুসুম, তুমি কি আমার সাথে সারা জীবন থাকবে? আমি তোমাকে রানীর মতো করে রাখব। এই কথা শুনে কুসুম একেবারে স্তব্ধ হয়ে যায়, সে যেন বিশ্বাসই করতে পারে না যে তার জন্য এমন কিছু অপেক্ষা করছিল। যে কুসুম এতদিন গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে হিসেবে অপমান সহ্য করেছে, যাকে সবাই শুধু কাজের মেয়ে বলেই ছোট করেছে, সেই বাড়িরই বড় ছেলে আজ তাকে ভালোবাসার কথা বলছে, এটা প্রথমে কুসুমের কাছে অবিশ্বাস্যই মনে হয়, আর সে কিছুতেই সহজে তা মেনে নিতে পারছিল না। কুসুম তখন দ্বিধা আর ভয় নিয়ে বলে, কিন্তু দেবীমা কি আমাদের এই সম্পর্ক মেনে নেবেন? আমার তো মনে হয় না তিনি এটা মেনে নেবেন। তবে ছোট স্যার, একটা কথা আমি আগে থেকেই আপনাকে জানিয়ে রাখতে চাই, যদি কখনো এমন পরিস্থিতি আসে যেখানে আপনাকে দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হয়, তাহলে আপনি দেবী মাকেই বেছে নেবেন, আমাকে নয়। এই কথা শুনে আয়ুষ একেবারে অবাক হয়ে যায়। সে ভাবতেই পারে না, যাকে সে এতটা ভালোবাসে সেই মানুষটাই এমনভাবে নিজেকে সরিয়ে নিতে চাইছে।
আয়ুষের মনে তখন একরাশ কষ্ট আর অস্থিরতা কাজ করতে থাকে, সে বুঝতেই পারে না কিভাবে এই কথাগুলো মেনে নেবে। কুসুম আবার বলে, না ছোট সাহেব, দেবীমা আপনাকে খুব ভালোবাসেন, আমি নিজের চোখে দেখেছি, নিজের প্রাণের থেকেও বেশি আপনাকে আগলে রাখেন। হয়তো তিনি এই সম্পর্ক মেনে নেবেন না, তাই আপনাকে আগেই প্রস্তুত থাকতে হবে আমাকে ছেড়ে দেওয়ার জন্য। এই কথা শুনে আয়ুষের ভেতরটা যেন ভেঙে যায়। সে মনে মনে ভাবে, যাকে সে ভালোবেসেছে, যাকে ঘিরে নিজের ভবিষ্যৎ সাজাতে চেয়েছে, যার জন্য নিজের সবকিছু দিতে রাজি ছিল, তাকেই কি শেষ পর্যন্ত ছেড়ে দিতে হবে? এই বাস্তবতাকে আয়ুষ কোনোভাবেই মেনে নিতে পারে না। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি এখনও কিছুই জানেন না, তিনি বুঝতেই পারেননি যে আয়ুষ তার বাড়ির কাজের মেয়ে কুসুমকে ভালোবেসে ফেলেছে। তাই তিনি নিজের মতো করেই আয়ুষের জন্য বিভিন্ন সম্বন্ধ দেখতে শুরু করেছেন, বিভিন্ন মেয়ের কথা ভাবছেন, কাকে পছন্দ করলে আয়ুষের সঙ্গে বিয়ে দেওয়া যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এদিকে আয়ুষ আর কুসুমের ভালোবাসার কথা তার অজানাই থেকে যায়, আর সেই অজানা সত্যটাই ভবিষ্যতে বড় ঝড় তুলতে চলেছে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।